সত্যি আমি সব বাঁধন থেকে এখন মুক্ত না। বুঝছো কেন? আমি তো বেঁচে আছি, নাকি মরে তো যাইনি। তোকে চিনে না আর কোনোদিন কোথাকে যাবো ক্লাইভে। আমি তো একজন ঠক, প্রতারক। তুই যাই হোক কিনে তুই তো মনে আনছিস না, তোকে আর কোনোদিনে লিখতে চাইবো কি বাহা, ওরা আর পুলিশ বন্ধুতে ফিরে যাবো ক্লাইভে। তোর মুখ লোক থেকে গিয়ে থাকবো, ঠিক আছে? পলাশমণির উপর এত রাগ? তুই জানিস না রে, ওর বাপটাও লাভ বুঝে তোকে মুক্তি দিচ্ছিল। ও যদি ঠিক সময় পৌঁছতে না পারতো তাহলে আমি জানি না তোমার মামু শেষ পর্যন্ত আমাকে মারতে পারতো কিনা। হয়তো উনি আমাকে মারতে চেয়েছিলেন, কিন্তু একবারের জন্য আমার চোখের দিকে উনি তাকাতে পারছিলেন। যদি আরো দুর্বল হয়ে পড়েন। জামাই, বুঝছিস মা? জামাই জামাই করছিস মা? না, জামাই জামাই ওর অন্তর তো জানে তখন কি অবস্থা হয়েছিল। তো আমার দিকে কোথাও বলছে না, ও ওই করতে বুঝেছে। তুই আমার সঙ্গে কোথাও বলছিস না, তুই মুখে ঘৃণা করিস কি? সেই ক্ষমতা আমার নেই সত্যকা। তোমার সঙ্গে দেখা করতে এসেছিলাম বলেই তো ভার সঙ্গে আমার দেখা হয়েছিল। জামাই, আমি তোমার মেয়েকে ঠকাইনি সত্যকাম, বিশ্বাস করি। মাফ করে দে, মাফ করে দে। মোদিকে লিখন একটু ভাড়ার গাড়ির লিখে ব্যবস্থাটা করতে হবে। মন মিলা খামটো আনছে, পুরা যাবো তাই। জামাই জামাই তুই আর বউটোকে বল কেন গাড়ি নিয়ে দুটা প্লাস মনি দাঁড়াই রয়েছে নিয়ে যাওয়া লিগে আয় কিনে। মুরা কলকাতাতে যাবো। এই পর্বে পরবর্তী অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।